Assalamu alaikum. What's up, guys? Welcome back to our YouTube channel, MSC Automobiles and MSC CNG and LPG Conversion Center. Welcome back to another new video. So, guys, বরাবরের মতোই একটি কনভার্সন আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এটি হচ্ছে নোহা স্কোয়ার হাইব্রিড একটি গাড়ি, যেটা হচ্ছে হাইব্রিড, বাট এটা এলপিজিতে অনেক দুর্দান্ত রকমের পারফরমেন্স দিয়ে থাকে। হাইব্রিডের ভিতরে যদি বলেন তাহলে এই নোয়া গাড়ি, এই গাড়িটাই আপনাকে নিরাশ করবে না। হাইব্রিড এলপিজি করলে কিন্তু অনেক ঝামেলা দেয়, বিশেষ করে প্রাইভেট কারগুলো। নোহা বা স্কোয়ার নোহা হাইব্রিড নোহা সিরিজের গাড়িগুলো সত্যি বলতে সেই যে আপনার দেখা যাচ্ছে অনেক আগে করেছি, এখন পর্যন্ত এর সার্ভিস মানে দুর্দান্ত ক্যাটাগরি। ঠিক আছে, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি শুরু থেকেই নোহা হাইব্রিড গাড়িগুলো এলপিজি কনভার্সন করেছি বা সাজেশন দিয়েছি এই গাড়িগুলো এলপিজিতে ভালো চলবে। বাট এই যে এক্সিও যেটা ধরেন বা অন্যান্য যে হাইব্রিড আছে, এগুলো এত বাজে ধরনের সমস্যা আমি পাইছি, তারপর থেকে আমি দেখা যাচ্ছে মানুষকে আর বলি না যে আপনারা প্রাইভেট কার এলপিজি করেন। হ্যাঁ, নোয়াটা করতে পারেন, কারণ এটার সার্ভিস অনেক ভালো। আর দেখতে পাচ্ছেন ক্যালিব্রেশন চলতেছে কম্পিউটারে। ক্যালিব্রেশনটা কমপ্লিট হলে আমরা গাড়ির টাইল দিয়ে ছেড়ে দেব। আর এখানে বসানো হয়েছে 20 লিটার সিলিন্ডার। 20 লিটার সিলিন্ডার বসানোর কারণ হচ্ছে আমরা প্রথমত একটা গাড়িতে 40 লিটার রাউন্ড চাকা সিস্টেম সিলিন্ডার আমরা বসিয়েছিলাম। সেক্ষেত্রে চাকাটা উপরে রাখতে হয়, যার কারণে ড্রাইভারের মাল নিতে প্রবলেম হয়। সেই কারণেই 20 লিটার সিলিন্ডারের দেখা যাচ্ছে আমরা বসাতে বাধ্য হই। আর 20 লিটার সিলিন্ডারটা আপনার ভাবতে পারেন যে আপনার গ্যাস কাভার হবে কি না। 20 লিটার সিলিন্ডারে সাধারণত 17 থেকে 18 লিটার গ্যাস আপনার ঢুকবে। এই 17-18 লিটার গ্যাসে হাইব্রিড তেল এলপিজি মিলিয়ে দেখা যাচ্ছে আপনি চালাতে পারবেন খুব সাশ্রয়ী, তেলের মতোই। আর হচ্ছে আমাদের অনেকগুলো গাড়ি এভাবে করে দেওয়া হয়েছে, ইনশাল্লাহ রাস্তায় চলতেছে কোনো ঝামেলাবিহীন, এবং কি তারা স্যাটিসফাই, কাজের উপর তারা স্যাটিসফাই। তো আপনারা যদি আপনাদের হাইব্রিড গাড়ি করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার ডিসক্রিপশন দেওয়া থাকবে। আমাদের বেসিক্যালি হচ্ছে উত্তরের দিয়াবাড়ি মেট্রো রেলের যে ডিপো আছে, ডিপোর পাশে বা মাইলস্টোন গোলচত্বরের, উত্তর দিয়াবাড়ি মাইলস্টোন গোলচত্বরের পাশেই আমাদের এমএসসি অটোমোবাইলস। ডেসক্রিপশন অবশ্যই চেক করবেন, ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। আর একটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, প্রাইভেট কার হাইব্রিড যে গাড়িগুলো আছে, বিশেষ করে এক্সিও গাড়ি, এই গাড়িগুলো এলপিজি করা থেকে বিরত থাকবেন, কারণ এই গাড়িগুলো এলপিজিতে ভালো সার্ভিস দিয়ে থাকে না। এ হচ্ছে বিষয়।